ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে টপিকটা আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি। কি টপিক? অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি। যদি সেন্টেন্সটা অ্যাসারেটিভ থাকে সেটাকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি বানাবো সে বিষয়ের রুলস। তো মাত্র অল্প কয়েকটা রুলস, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 1, সেন্টেন্সে অর্থাৎ বাক্যের মধ্যে এ এন থাকলে, কি থাকলে? বাক্যের প্রথমে হোয়াট প্লাস এ এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস নোট অফ এক্সক্লেমেশন। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করব। তাহলে এখানে এক্সাম্পলে দেওয়া আছে হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন খুব ভালো ছাত্র। কথা বোঝা গেছে? তাহলে এখানে বাক্যের মধ্যে কি এ এন আছে? তাহলে যেহেতু বাক্যের মধ্যে এ আছে সেহেতু আমরা এই স্ট্রাকচার ফলো করব। তাহলে শুরুতে আমরা কি দেব? বলো, কি দেব? হোয়াট। তারপরে এ, যদি বাক্যের মধ্যে এ থাকে তাহলে এ দেব, আর বাক্যের মধ্যে এন থাকলে কি দেব? এন দেব। তাহলে বাক্যে এখানে কি আছে? এ আছে, তাহলে এখানে আমরা দেব এ। তাহলে হোয়াট এ, হোয়াট এ। অ্যাডজেক্টিভ, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোথায়? হি ইজ এ ভেরি গুড, এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? গুড। তাহলে আমরা এখানে কি লিখবো এখন? গুড স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট লিখতে হবে কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে হোয়াট এ গুড স্টুডেন্ট। তারপরে বাক্যের সাবজেক্ট কি আছে? হি। কি আছে? হি, হি দেব। তারপরে ভার্ব, ভার্ব কি আছে এখানে? ইজ। তাহলে এখানে আমরা কি দেব? ইজ দেব। আর বাকি অংশ, এই বাক্যে আর কোনো অংশ বাকি থাকলো না, শেষে আমরা কি দেব? নোট অফ এক্সক্লেমেশন। তাহলে আমাদের হয়ে গেল কি? অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। দ্বিতীয় এক্সাম্পলে লক্ষ্য করো, দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, পদ্মা একটি অনেক বড় নদী। তাহলে এই বাক্যে কি এ আছে? এও থাকতে পারে, এনও থাকতে পারে। যেহেতু এ আছে তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী কি নেব? হোয়াট। কি নেব? হোয়াট। এ, হোয়াট এ। এরপরে অ্যাডজেক্টিভ কি আছে এখানে? বিগ, বিগ রিভার। অ্যাডজেক্টিভ কি আছে এখানে? বিগ, বিগ এর সাথে যাবে রিভার। কেন যাবে রিভার? অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে। তাহলে হোয়াট এ বিগ রিভার, অংশটুকু শেষ। এরপরে সাবজেক্ট কি বসবে? সাবজেক্ট এবার কি কি আছে? দা পদ্মা। কি আছে? দা পদ্মা। তারপরে ভার্ব, ভার্ব কি আছে বাক্যে? ইজ। গুড, ইজ। এরপরে বাকি অংশ কি এখানে থাকে কিছু? নাই। তাহলে শেষে নোট অফ এক্সক্লেমেশন। তাহলে এইভাবে আমরা অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি করতে পারি কিনা বলো? তাহলে এইভাবে হবে। তাহলে এটা কি সহজ মনে হলো না কঠিন মনে হলো? ওকে, দ্যাটস এনাফ।